শেষ ৩২-এর পর্দা নামছে আজ। বেঁচে থাকা লড়াইয়ের মাঠে নামছে ৬টি দল, কিন্তু শেষ ১৬র জায়গা হবে মাত্র ৩টি দলের। একদিকে স্বপ্ন বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা, অন্যদিকে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাওয়ার সংখ্যা। অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, কেপ ভার্দে এবং কলম্বিয়া গানার ৩টি ম্যাচে প্রতিশ্রুতি দিচ্ছে টান টান উত্তেজনা ও নাটকীয়তার। এই ৩ মহারণে কারা টিকবে, কারা বিদায় নিবে তা নিয়ে সরাসরি জনপ্রিয় এআই চ্যাটজিপিটির কাছে জানতে চাই। চলুন দেখে নেওয়া যাক চ্যাটজিপিটি কি বলে। চ্যাটজিপিটির কাছে আমাদের প্রথম প্রশ্ন, বিশ্বকাপের নকআউট পর্বে রাত ১২টায় মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও মিশর। শেষ ৩২-এর এই লড়াই শুধু দুটি দলের ম্যাচ নয়, এটি দুটি ভিন্ন ফুটবলের দর্শনের সংঘর্ষ বটে। গ্রুপ পর্বে দুর্দান্ত শৃঙ্খলা, সংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণে নজর কেড়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে আক্রমণ ভাগে অভিজ্ঞ তারকা মোহাম্মদ সালাহকে সামনে রেখে আত্মবিশ্বাসী মিশর। নকআউটের চাপ সামনে সুযোগ কাজে লাগাতে পারলে যে কেউ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে। এই লড়াইয়ে অস্ট্রেলিয়া নাকি মিশর, কার সম্ভাবনা বেশি? আমি মনে করি এটা আসলে খুবই নির্ভর করছে ম্যাচের দিনকার ফর্ম আর পরিস্থিতির উপর। অস্ট্রেলিয়ার গতি ও দলগত ডিসিপ্লিন সত্যিই শক্তিশালী, আর তাদের রক্ষণাত্মক ব্যবস্থা বেশ ভালো। কিন্তু মিশরের আক্রমণ ভাগে মোহাম্মদ সালাহের মতো একজন বিশ্বের শীর্ষ খেলোয়াড় আছেন, যিনি এক মুহূর্তে ম্যাচের ধারা বদলে দিতে পারেন। আমার মনে হয় দুটো দলেই সমান সুযোগ রাখে, তবে হয়তো সামান্যভাবে অস্ট্রেলিয়ার সামগ্রিক ভারসাম্য একটু বেশি। চ্যাটজিপিটির কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, ভোর ৪টায় শেষ ৩২-এর সবচেয়ে আলোচিত লড়াইয়ে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার চমক কেপ ভার্দে। শিরোপা ধরে রাখার মিশনে নকআউটের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। অভিজ্ঞতা, তারকা সমৃদ্ধ স্কোয়াড এবং বড় ম্যাচ খেলার সক্ষমতায় এগিয়ে থাকলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবারের বিশ্বকাপে লড়াকু মানসিকতা, দারুণ দলীয় নৈপুণ্য এবং আত্মবিশ্বাসী ফুটবল খেলে সবার নজর কেড়েছে দলটি। বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে কি নতুন চমক অপেক্ষা করছে, নাকি আর্জেন্টিনাই রাখবে নিজেদের ফেভারিটের তকমা? আমি মনে করি আর্জেন্টিনা এখনো ফেভারিট হিসেবে আছে, কারণ তাদের অভিজ্ঞতা, টিম কোঅর্ডিনেশন আর মানসিক দৃঢ়তা অসাধারণ। তবে ক্যাপ ভার্দের আত্মবিশ্বাস, তাদের চমকপ্রদ খেলা আর টুর্নামেন্টে তারা যেভাবে এগিয়ে এসেছে সেটাও অনন্য। আমার ধারণা এটা একদম সমানে সমান লড়াই হবে, আর আর্জেন্টিনা হয়তো সামান্য অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবে, তবে ক্যাপ ভার্দে যে কোনো মুহূর্তে চমক দিতে পারে। চ্যাটজিপিটির কাছে আমাদের তৃতীয় প্রশ্ন, দিনের শেষ ম্যাচে সকাল ৭টা ৩০ মুখোমুখি হবে কলম্বিয়া ও গানা। এটি হতে যাচ্ছে গতি, শক্তি ও সৃজনশীলতার এক আকর্ষণীয় লড়াই। গতিময় আক্রমণ, নিখুঁত পাসিং এবং ছন্দময় ফুটবলে আত্মবিশ্বাসী কলম্বিয়া। অন্যদিকে ঘানা বরাবরের মতেই মাঠে নামছে গতি, শারীরিক সক্ষমতা এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা নিয়ে। দুই দলের ভিন্ন ধর্মীয় ফুটবল দর্শনের এই লড়াই কে শেষ হাসি হাসবে, কলম্বিয়া নাকি আফ্রিকার শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতাকারী গানা? আমি মনে করি এটা আসলেই খুব সমান লড়াই হবে। কলম্বিয়ার গতি আর সৃজনশীলতা সত্যিই চোখে পড়ার মতো, আর তাদের আক্রমণ ভাগ বেশ ধারালো। কিন্তু ঘানার দৃঢ়তা, তাদের মানসিকতা আর লড়াই করার ইচ্ছা, সেটাও অসাধারণ। আমার ধারণা ম্যাচটা নির্ভর করবে ছোটখাটো মুহূর্তের উপর, কিন্তু একটু এগিয়ে থাকতে পারে কলম্বিয়া, তবে ঘানা যে কোনো সময় চমক দিতে পারে। অস্ট্রেলিয়া মিশরের স্নায়ু চাপের লড়াই, আর্জেন্টিনা কেপ ভার্দের হাই ভোল্টেজ মহারণ এবং কলম্বিয়া গানার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ, 3টি ম্যাচে প্রতিশ্রুতি দিচ্ছে রুদ্ধশ্বাস নাটকীয়তার। 90 মিনিট শেষে কেউ উল্লাসে ভাসবে শেষ 16 নিশ্চিত করে, আবার কেউ অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে বিদায় নেবে বিশ্বকাপ থেকে। তাই শেষ 32-এর এই 3 শেষ ম্যাচই শুধু ফুটবল নয়, এগুলো সাহস, কৌশল, আত্মবিশ্বাস এবং টিকে থাকার লড়াই। আধুনিক প্রযুক্তির এআই যাই বলুক না কেন, সব হিসাবের চূড়ান্ত উত্তর মিলবে সবুজ গালিচাতেই।